আজকে আমরা এই চার্টটির মাধ্যমে আমরা রেজিস্টার ভ্যালু বের করব। এখানে যে আমাদের 0 থেকে বিভিন্ন কালার দেওয়া আছে, ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, এখানে দেওয়া আছে ভায়োলেট, গ্রে, হোয়াইট, এবং এখানে এই যে হোয়াইট কালার দেওয়া আছে এবং যে কালারটার সাথে আমাদের মিলবে সেই কালার অনুসারে আমরা যদি রেজিস্টারটা সাজাই তাহলে কিন্তু আমরা রেজিস্টারের ভ্যালুটা পেয়ে যাব। সাধারণত রেজিস্টার 3, 4, 5, 6 এরকম 6 ব্যান্ডের হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে 4 ব্যান্ডের রেজিস্টার ব্যবহৃত হয়। থার্ড ব্যান্ডটা গোল্ড হয়ে থাকে তাহলে সেটাকে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর যদি এই থার্ড ব্যান্ডটা সিলভার কালার হয়ে থাকে তাহলে আমাদের সেটি 0.01 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা অ্যাকুরেট ভ্যালুটা পাবো। আর এটা আমাদের যে হিসাব সেটা হচ্ছে ফোর্থ ব্যান্ডের জন্য। ফোর্থ ব্যান্ড হলে ফোর্থ ব্যান্ডের কালারটা যদি গোল্ডেন হয় তাহলে 5% আমার টলারেন্স, এবং যদি সিলভার হয় তাহলে আমার 10% টলারেন্স হবে। আমরা এই ভ্যালু অনুসারে একটা রেজিস্টার আমরা মেজার করে দেখতে পারি। এখানে আমাদের একটা রেজিস্টার আছে, এটা কালারটা হচ্ছে রেড এবং ব্রাউন, আর ফোর্থ ব্যান্ড কালারটা আছে গোল্ডেন। অর্থাৎ আমরা যদি রেড এবং ব্রাউন মিলাই এখানে, তাহলে আমরা এটা দেখতে পারি প্রথমে রেড, তারপর সেকেন্ডটা রেড এবং এরপর একটা ব্রাউন, তাহলে আমাদের আসছে 220 ওহমস। হ্যাঁ, তাহলে আমরা এই রেজিস্টারটা মেপে দেখি। এবং ফোর্থ কালারটা আছে হলো রেজিস্টারের এখানে গোল্ডেন কালার, যার ফলে এটা ±5%। মাল্টিমিটারটা রেজিস্টার দেওয়া আছে, ওহমসে দেওয়া আছে, ওহমসে আমরা দিলাম। ওহমসে এটা পয়েন্ট সেট করা যায়, রেঞ্জটা এখানে পয়েন্টের পরে কয় ঘর থাকবে, মেগা না কিলো ওহমস, সেটা আমরা দেখতে পাই। তা আমরা ওহমসে দিলাম। ওহমসে দিয়ে আমরা রেজিস্টারটা ভ্যালুটা মেপে দেখি। এক হাতে আমি ধরবো, এখানে যদি 2 হাতে ধরি তাহলে আমার বডি রেজিস্টারটা চলে আসতে পারে। এজন্য যদি খুব বেশি আসবে না, ইফেক্ট করে না। তারপর আমি কম ভ্যালু রেজিস্টারের ক্ষেত্রে সেটা ইফেক্ট করে, কিন্তু এখানে একটু ভ্যালু বেশি আছে, আমরা ধারণা করছি এটা 220 ওহমস হবে। এখানে আমরা দেখাচ্ছে 216.5 ওহমস এই রেজিস্টারটা, 216.5 ওহমস। তার মানে আমাদের এর সাথে যদি 5% টলারেন্স হয় তাহলে 216 জন্য আমরা হিসাব করতে পারি 5% টলারেন্স হলে আমাদের 216 গুণ 5 ভাগ 100 হলে আমাদের 10.8। আমরা 220 থেকে আমরা যদি এই 10.8 220-এর সাথে যোগ করি তাহলে আমাদের হবে 230 এবং 20.8, আর যদি মাইনাস করি তাহলে 209.2। তাহলে এখানে কিন্তু আমরা ভ্যালুটা ঠিকই পাচ্ছি। এই ভ্যালুটা আমাদের 220 অ্যাকুরেট হওয়ার কথা। এখানে আছে 216.4 বা এরকম 216, তার মানে এটা ঠিক আছে কালার অনুসারে। এবার আমরা আরেকটা কালার অনুসারে একটা রেজিস্টার দেখব। এটা কালার আছে ব্রাউন, ব্ল্যাক, অরেঞ্জ, আর লাস্টে আছে গোল্ডেন কালার। তাহলে আমরা সেই অনুসারে সাজাই এই রেজিস্টারটার জন্য। এখানে আমাদের যে কালারটা আমরা এই রেজিস্টারের কালারটা অনুসারে সাজালাম, ব্রাউন 1, তারপরে আমাদের ব্ল্যাক 0, এরপর অরেঞ্জ হলো 3টা 0। তার মানে এই অনুসারে আমাদের দাঁড়াচ্ছে 10,000 ওহমস বা 10 কিলো ওহমস। এখন আমরা রেজিস্টারটা মেপে দেখব, প্র্যাকটিক্যালি রেজিস্টারটা মেপে দেখব। 9.75 কিলো ওহমস, অর্থাৎ 10 কিলো ওহমস থাকার কথা, কিন্তু এটা ভ্যালুটা দেখাচ্ছে 9.75 কিলো ওহমস।
এবং লাস্টে যেহেতু গোল্ডেন কালার, এখানে গোল্ডেন ব্যান্ড আছে, এখানে যেহেতু ফোর্থ ব্যান্ডের কালার গোল্ডেন, সেহেতু এর টলারেবল রেঞ্জ হলো 5%, অর্থাৎ 10,000 ওহমসের 5% হলো 500 ওহমস। তাহলে আমরা প্লাস মাইনাস করলে পাই 9,500 থেকে 10,500 ওহমস, অর্থাৎ 9.5 থেকে 10.5 কিলো ওহমস। আমরা আরেকটা রেজিস্টার নেই, এর কালার হলো ব্রাউন, গ্রিন এবং রেড। আমরা এই রেজিস্টারের কালার অনুসারে আমরা সাজালাম ব্রাউন, গ্রিন এবং রেড। তাহলে আমাদের আসলো 1500 ওহমস, অর্থাৎ 1.5 কিলো ওহমস। তাহলে এটা আমরা এখন মেপে দেখি। আমাদের রেজিস্টার ভ্যালু শর্ট করলাম 0, 1.5 কিলো ওহমস থাকার কথা। হ্যাঁ, 1.465 অর্থাৎ 1465 ওহমস। আর যদি 1500 5% হয় তাহলে 1575 ওহমস হলো 1500 টলারেবল। তাহলে সেই হিসাবে কিন্তু আমাদের রেজিস্টারটা এখানে ঠিকই দেখাচ্ছে। এই কালার অনুসারে আমরা বলতে পারি যে এটা 1.5 কে রেজিস্টার এই কালার অনুসারে। আমরা আরেকটা দেখতে পাচ্ছি অরেঞ্জ, ব্রাউন এবং গোল্ডেন কালারের। এই রেজিস্টারটা হওয়ার কথা। আমরা মিলাই, প্রথমে অরেঞ্জ, এরপর আবার অরেঞ্জ, প্রথমে অরেঞ্জ এবং এরপরে ব্রাউন, এই ব্রাউন। তাহলে আমাদের আসছে এটা 330 ওহমস। এখানে 330 ওহমস হওয়ার কথা রেজিস্টারটা। আমরা এটা এখন মেপে দেখি। সেই অনুসারে 330 ওহমস এবং লাস্টে আছে গোল্ডেন, যেহেতু গোল্ডেন তার মানে 5% টলারেবল রেঞ্জ। এটা হচ্ছে 320.6। তার মানে আমরা কিন্তু এই কালার যে চার্টটা আছে, কালার চার্টের সাহায্যে খুব সহজেই রেজিস্টারের ভ্যালুটা বের করে ফেলতে পারছি। আমাদের আর কোনো হিসাব করার দরকার হচ্ছে না। আমরা কিন্তু কয়েকটা রেজিস্টারের মান খুব সহজে বের করে ফেললাম। এবার আমরা একটা বেশি ভ্যালুর রেজিস্টার দেখি, যেমন রেড আর এখানে আছে গোল্ডেন। তাহলে আমরা দেখি যে রেড কি হয়। রেড এবং তিনটাই রেড। তাহলে এটা 2200 ওহমস অর্থাৎ 2.2 কিলো ওহমস। তাহলে এটা আমরা মেজার করে দেখি। আমরা রেজিস্টারটা মেজার করে দেখি 2.2 কিলো ওহমস। এই যে 2128 ওহমস অর্থাৎ 2.128। আমরা ভালো করে দেখি 2.136, 2.2 জায়গায় 2.136। যেহেতু গোল্ডেন লাস্ট ব্যান্ডটা 5% টলারেন্স, এই জন্য এটা দেখাচ্ছে। অর্থাৎ আমাদের চার্ট অনুসারে কিন্তু এই যে রেড তিনটা রেড, লাস্টের ফোর্থ ব্যান্ডটা হলো টলারেবল ভ্যালু। তাহলে এটাও আমরা সঠিকভাবে পেলাম। ফোর্থ ব্যান্ড এটার, যেমন এটার কালার আছে হলো ব্রাউন, ব্ল্যাক গোল্ডেন, ব্রাউন, ব্ল্যাক গোল্ডেন। তাহলে আমাদের এটার রেজিস্টার ভ্যালু হবে ব্রাউন একটা ব্ল্যাক। তাহলে এটা কত হলো 1010 ওহমস। তার মানে এটা কিন্তু যদি ব্ল্যাক হয় তাহলে কিন্তু এটা এখানে কিন্তু শুধু ওহমস, তার মানে এটা কিছু 1 দিয়ে মাল্টিপ্লাই, ঠিক আছে। তাহলে এটা আমাদের 10 ওহমস হওয়ার কথা। এখানে কিন্তু কোনো মাল্টিপ্লাই নেই, এটা 0 দিয়ে 00 এভাবে আছে, গোল্ডেন সিলভার আছে, কিন্তু এটাতে কিন্তু কোনো, তার মানে 10 ওহমস হওয়ার কথা। আমরা দেখি মেজার করে 9.4, তার মানে এটা 9.8 ওহমস, আমার 10 ওহমসের কাছাকাছি। আর দুই একটা আমরা দেখি, কালারটা ইয়েলো, ভায়োলেট, গোল্ডেন। তাহলে আমরা এটা সাজাই, প্রথমে ইয়েলো, এরপরে ভায়োলেট, এরপরে গোল্ডেন। তা আমরা একটা কথা বলেছিলাম যে থার্ড ব্যান্ডটা যদি
গোল্ডেন হয় তাহলে সেটা 0.1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 0.1 দিয়ে গুণ করতে হবে। এই যে আমরা প্রথমেই বলেছিলাম যে থার্ড ব্যান্ড যদি গোল্ড হয় তাহলে মাল্টিপ্লাই 0.1। তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি থার্ড ব্যান্ডটা আমাদের গোল্ডেন, অর্থাৎ ফার্স্ট ব্যান্ড ইয়েলো, সেকেন্ড ব্যান্ড ভায়োলেট, থার্ড ব্যান্ডটা গোল্ডেন এবং ফোর্থ ব্যান্ডও গোল্ডেন, অর্থাৎ 0.1 দিয়ে মাল্টিপ্লাই করার পরে তারপর এর আবার টলারেবল রেঞ্জ হলো 5% গোল্ডেনের কারণে। তাহলে আমাদের আসছে 4.7কে যদি 0.1 দিয়ে গুণ করি 47কে 4.7 ওহমস আসছে। এটা আমরা এখন মেপে দেখি যে কত ওহমস হয়, এটা আমরা মেপে দেখি। মেগা আছে, আমরা নর্মাল ওহমসে নিয়ে যাই, রেঞ্জটা ওহমসে নিলাম। এটা 5.5 দেখাচ্ছে, 5.5 বা 5.6। এটা একটু বেশি দেখাচ্ছে, 4.7 ওহমস দেখানোর কথা, কিন্তু 5.5। যাই হোক একটু টলারেবল রেঞ্জ আছে, আর মোটামুটি কিন্তু ঠিকই আছে। আমরা এখান থেকে এই যে গোল্ডেন কালার থার্ড ব্যান্ডটা যদি গোল্ডেন হয় তাহলে সেটা কিভাবে মেজার করব সেটা আমরা বের করতে পারলাম। এবার আমরা আরেকটা দেখি, ব্রাউন, ব্ল্যাক, গোল্ডেন, গোল্ডেন। এখানে কিন্তু দেখতে ব্রাউন, ব্ল্যাক, গোল্ডেন, গোল্ডেন। তাহলে আমাদের প্রথম হচ্ছে ব্রাউন, ব্রাউন, এরপরে ব্ল্যাক, ব্রাউন, ব্ল্যাক, গোল্ডেন, এভাবে গোল্ডেন। তার মানে আমাদের এখানে দেখাচ্ছে ব্রাউন, ব্ল্যাক, গোল্ডেন। গোল্ডেন হলে আমাদের কি করতে হবে, 0.1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে 10কে যদি আমরা 0.1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে 1 ওহমস। তাহলে আমরা এটা মেজার করে দেখি 1 ওহমস কিনা। হ্যাঁ, এটা 0.9 বা 0.8, এটা ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, 0.7 দেখাচ্ছে, 1। এটা যখন ভালোভাবে ধরেছি 1.1, মানে মোটামুটি এটা যে 1 ওহমস সেটা ঠিক আছে। তাহলে আমরা এখানে এই যে থার্ড ব্যান্ডের যে বিষয়টা সেটা আমরা বুঝতে পারলাম যে থার্ড ব্যান্ড যদি গোল্ডেন কালার হয় তাহলে 0.1 দিয়ে গুণ, আর যদি আমাদের থার্ড ব্যান্ডটা সিলভার হতো তাহলে আমাদের 0.01 দিয়ে গুণ হতো। সেটা আমরা বের করলাম। আর সেই সাথে আমরা আরেকটা দেখে শেষ করি। এটা ভ্যালুটা রেড, রেড, গোল্ডেন, গোল্ডেন। এটার ভ্যালুটা আমরা মেজার করব, রেড, রেড, এটা গোল্ডেন। তাহলে 22, এটা 0.1 দিয়ে গুণ, তার মানে 2.2 ওহমস। তাহলে আমরা দেখি এটা 2.2 ওহমস কিনা। এটা 2.4 দেখাচ্ছে, অর্থাৎ 2.2 বা 1.9 যেমন ভালোভাবে ধরলে, এখানে আমরা ভালো করে ধরি 1.9 বা 2.2 এর কাছাকাছি, 2.1, 2.2 যখন ধরি তখন 2.23 এরকম দেখাচ্ছে। তার মানে এটাও ঠিক আছে। এভাবে আমরা এই চার্টটার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই বিভিন্ন রেজিস্টার যেগুলো আছে তার রেজিস্ট্যান্স ভ্যালুটা খুব সহজে মেজার করতে পারি। এটা একটা সুন্দর ডিভাইস, এটা দারাজ থেকে আমি কিনেছিলাম। এটা খুব বেশি দাম না, মনে হয় 100 টাকার মতো নিয়েছিল, কিন্তু এটা খুবই কার্যকরী। খুব সহজে আপনার রেজিস্টার ভ্যালুগুলা যদিও আমরা সহজে মেজার করতে পারি, কিন্তু এটা হলো যদি কেউ নতুন হয় সেখানে মেজার করতে একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ভ্যালু দিয়ে খুব সহজে ফোর্থ ব্যান্ডের রেজিস্টারগুলো মেজার করতে পারি।